আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় যে আমি আসলে ভাইয়া ইংলিশ গ্রামার শিখতে চাই, অর্থাৎ আমি রাইট ফর্মস অফ ভার্ব কিংবা আমি কমপ্লিটিং সেন্টেন্স কিংবা আমি ন্যারেশন শিখতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য সবার প্রথমে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে তোমাকে টেন্স শিখতে হবে। ঠিক আছে? যেমন ধরো, তোমার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন। তিনি বললেন যে আমি তো অনেক পাপ করি এবং এর মধ্যে আমি সকল পাপ একসাথে ছাড়তে পারবো না, তো আমি সবার আগে কোন পাপটা ছাড়বো? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললো যে তুমি সবার আগে মিথ্যা কথাটা ছেড়ে দাও। এবং যখন সে মিথ্যা কথাটা ছেড়ে দিল, তখন আলটিমেটলি দেখা গেল যে সে আর কোনো পাপই করতে পারলো না, কারণ সকল পাপের মূলে আছে মিথ্যা। ঠিক তেমনভাবে আমরা ওইটা যেমন নেগেটিভ বিষয়, একটা পজিটিভ বিষয় যদি আনি, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তুমি যে কোনো বিষয় যদি শিখতে চাও, তাহলে যে বিষয়টা তোমার সবার প্রথমে জরুরি সেটা হচ্ছে তোমাকে টেন্স শিখতে হবে। এবং এই টেন্সটা আমরা মূলত একদম ছোট কাল থেকে শিখে আসছি যে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার, মোট 12 প্রকার, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? কিন্তু তারপরও কেন জানি কোনো এক অজানা কারণে আমরা এত দিন পরে এসেও কিন্তু আমরা এই বিষয়টি শিখতে পারছি না। ঠিক আছে? তো দেখো, মূলত আজকে আমরা এই টেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবং একটি বিষয় বলে রাখতে চাই যে আমরা কিন্তু প্রথম যে আলটিমেট প্ল্যানের যে ক্লাসটা, ওই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা কি কি বিষয় শিখতে আমাদের আসলে টেন্স প্রয়োজন। আমরা কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব শিখতে টেন্স প্রয়োজন, ন্যারেশন শিখতে, কমপ্লিটিং সেন্টেন্স শিখতে, ভয়েস শিখতে, সব কিছুতে কিন্তু আমাদের টেন্স প্রয়োজন। এখন এই টেন্সটা কিন্তু আমরা মূলত অনেকেই জানি যে আসলে কি, কিংবা আমরা অনেকে ধরতে পারি। আবার অনেকে আছে যারা মূলত এই টেন্সটা আসলে কি, কোনটা কোন টেন্স, এই বিষয়টা আমরা ধরতেও পারি না। ঠিক আছে? তো মূলত ক্লাসটা আসলে তাদের জন্য যারা আমরা টেন্স কি এই বিষয়টা ধরতেই পারি না। যারা আসলে আমরা বুঝতে পারি যে এটা এই টেন্স বা ওইটা ওই টেন্স, এই বিষয়গুলো যারা ধরতে পারি তাদের জন্য আসলে এই ক্লাসটা না। ঠিক আছে? কিন্তু যারা আসলে টেন্সটা কি একদম পারোই না, তাদের জন্য আজকে এই ক্লাসটা। তোমরা একটু খাতা কলম নিয়ে একটু নড়ে চড়ে বসো। ঠিক আছে? আর যারা একটু টেন্স জানো তাদের জন্য আমার কথা থাকবে, ঠিক যেমনটা আমি আলটিমেট ক্লাসে বলেছিলাম, আলটিমেট প্ল্যানের ক্লাসে, যে তোমাদের যারা একটু স্ট্রং বেসিক আছো, যারা গ্রিন জোনে আছো, তাদের জন্য থাকবে মাস্টার ক্লাস। ঠিক আছে? সবগুলোর মাস্টার ক্লাস না থাকলেও আমাদের এই টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা একটা মাস্টার ক্লাস রাখবো, যে ক্ষেত্রে খুব সহজেই তোমরা আবার একটি রিভিশন দিতে পারো। সেই সাথে যারা তোমার বেসিক উইক, ঠিক আছে, তারাও তোমার ওই ক্লাসটা দেখে নিবা এই লেকচারগুলো দেখার পরে, তারপর তোমরা ওইটা তোমাদের জন্য একটা সামারি হবে। ঠিক আছে? তো চলো, এই ক্ষেত্রে আমরা যদি টেন্সটা আসলে কি আমরা যদি শুরু করি, যে আসলে আমরা যেহেতু একদম শুরু থেকে আমি ধরে নিচ্ছি যে আসলে তুমি টেন্স সম্পর্কে কিছুই জানো না, বা টেন্স তুমি যা পড়েছো তা তোমার কিছু মনে নেই বা তুমি ধরতে পারো না। তো টেন্স আমরা জানি যে 3 প্রকার। কারণ টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল। কাল কয় প্রকার? গতকাল, আজকে, আগামীকাল। ঠিক আছে? বা তুমি বলতে পারো গতকাল সমান সমান অতীতকাল, আজকে সমান সমান বর্তমানকাল, এবং কালকে সমান ভবিষ্যৎকাল। ঠিক আছে? এখন দেখো, এই প্রতিটা কিন্তু আবার তোমার 4টা ভাগে ভাগ হয়ে গেছে। কি? ইনডিফিনিট ভাগ, দেখো, ইনডিফিনিট ভাগ, কন্টিনিউয়াস ভাগ, প্রেজেন্ট ভাগ, পারফেক্ট ভাগ এবং পারফেক্ট কন্টিনিউয়াস ভাগ। ঠিক আছে? এই 4টাই আবার তুমি যদি পাস্টের সাথে যুক্ত করে দাও তাহলে আরও 4টা টেন্স, এবং এই 4টাই তুমি আবার ফিউচারের সাথে যুক্ত করে দিলে ফিউচারের আরও 4টা হয়। ঠিক আছে? এবং এর মধ্যে যদি আমরা তোমার দেখো, আমরা যদি একটু একটু অন্যভাবে শিখি, তাহলে হচ্ছে তোমার এর মধ্যে আবার তোমার 6টা টেন্স আছে তোমার, যেগুলো একটু তুলনামূলকভাবে সহজ আমাদের জন্য শেখা। কোন 6টা? সেগুলো হচ্ছে দেখো, প্রতিটা থেকে প্রথম যে 2টা আছে, এই দুইটা দুইটা করে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। এই 6টা হচ্ছে তোমার মূলত কি তুলনামূলক সহজ। আর যদি আমি কঠিন বলি কোনগুলো, দেখো, কঠিন হচ্ছে তোমার একটু তুলনামূলকভাবে কঠিন বা অ্যাডভান্সড টেন্স বলতে পারো তুমি, সেগুলো হচ্ছে পারফেক্ট যেগুলো আছে এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সবগুলোর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বলো বা ফিউচার পারফেক্ট বলো, ঠিক আছে, এই সবগুলোর ক্ষেত্রে তোমার এই তোমার 6টা হচ্ছে একটু অ্যাডভান্সড, আর এগুলো হচ্ছে একটু সিম্পল। ঠিক আছে? তো দেখো মূলত, আচ্ছা, তোমরা বলো তো যে আমি যে এই মুহূর্তে কথা বলছি, এটা আসলে কোন টেন্স? এটা কি বর্তমান কাল? হ্যাঁ, এটা বর্তমান কাল। তার মানে আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্সের কোন
কোনটা পড়ে। যে আমি এখন তো কথা বলছি, ঠিক আছে, তুমি কি এটা বলতে পারো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট? প্রেজেন্ট ইনডেফিনিট মানে কিন্তু আমরা এখন যে কথা বলছি বা এখন যে কাজ করছি এটা না। এটা কিন্তু আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে আমি যে বর্তমানে যে কাজটা করছি, যে কথাটা বলছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট না। প্রেজেন্ট ইনডেফিনিট কি? প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে তোমার মূলত, ঠিক আছে, যেই জিনিসটা আমরা সাধারণত করে থাকি, ঠিক আছে, একদম সহজ ভাষায় বলতে গেলে যেই জিনিসটা সাধারণত করে থাকি বা সাধারণত হয়, সাধারণত করি বা সাধারণত হয়। সাধারণত করি কিভাবে? যেমন তুমি বলতে পারো যে আমি প্রতিদিন স্কুলে যাই। এই যে আমি প্রতিদিন স্কুলে যাচ্ছি, সাধারণত কাজটা করছি, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট। এটা শুধুমাত্র যে আমি আজকে স্কুলে যাচ্ছি এর জন্য কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট না। আমি রেগুলার স্কুলে যাই বা আমি যখনই যাই, ধরো আমি মাসে বা সপ্তাহে আমার 5 দিন স্কুল, হয়তো বা আমার সপ্তাহে 7 দিন নয়, 5 দিন স্কুল, এই 5 দিনে আমি যাচ্ছি, এটাও কিন্তু একটা সাধারণ কাজ যেটা আমি রেগুলার করে থাকি বা আমি যেটা সাধারণত করে থাকি, ইউজুয়ালি করে থাকি, ঠিক আছে। কিংবা দেখো সাধারণত হয়, সাধারণত কি হয়? সাধারণত সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, সাধারণত সূর্য পশ্চিম দিক দিয়ে অস্ত যায়, সাধারণত মধুটা মিষ্টি হয়ে থাকে, বা সাধারণত আমরা জানি যে করলা তিতা হয়ে থাকে। এই বিষয়গুলো হয়ে থাকে সাধারণত। এই বিষয়গুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন ধরো এক্ষেত্রে বলা আছে, দেখো সাধারণত হয় বলতে এক্ষেত্রে দেখো চিরন্তন সত্য, কিংবা আমরা দেখো এক্ষেত্রে সাধারণত করি, এটাকে বলা হচ্ছে অভ্যাসগত কাজ, ঠিক আছে। আমরা জাস্ট ওইভাবে না গিয়ে আমরা এইভাবে করি যে সাধারণত আমরা যেটা করি কিংবা সাধারণত যেটা হয় সেটা হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে আমরা এটা চিনার ক্ষেত্রে আমরা তোমার দেখো এই ক্ষেত্রে কিছু কথা বলা আছে। চিনার জন্য আমরা এই ক্ষেত্রে কি করি? আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা জিনিস কমন থাকবে। কোন দুইটা জিনিস? সেটা হচ্ছে দেখো সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট। এই দুইটা জিনিস ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না, ঠিক আছে। তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে তুমি যদি একটা সেন্টেন্স গঠন করতে চাও, তোমার অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট প্রয়োজন হবে। এগুলো ছাড়া তুমি কখনোই একটি সেন্টেন্স গঠন করতে পারবা না, ঠিক আছে। তার মানে এগুলো নিয়ে আমাদের আসলে মুখ্য বিষয় না যে সাবজেক্ট আছে কিনা, অবজেক্ট হলো কিনা, এগুলো দিয়ে আসলে আমাদের টেন্স নির্ণয়ের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো আমাদের সম্পর্কটা আসলে কোন জায়গায়? আমাদের সম্পর্কটা হচ্ছে, আমাদের মূল বিষয়টা হচ্ছে কোনটা? ভার্ব, ঠিক আছে। এই ভার্বটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে আসলে ভার্বটা কোন ফর্মে আছে। এখন এই কোন ফর্মে আছে এটা চেনার জন্য তোমার আবার যেটা করতে হবে যে আমি তোমাকে ভার্বের 3টা ফর্ম বলবো। কি কি ফর্ম? V1 বা ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা ভার্ব 2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3, ঠিক আছে। এই 3টা ফর্ম তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। যেহেতু তোমার বেসিক অনেক দুর্বল, তো আমি আশা করছি যে হয়তোবা তুমি এগুলো পড়োনি। তুমি এগুলো অবশ্যই তুমি তোমার যেই বই আছে ইংলিশ বই, ওই বইগুলো থেকে তুমি এই জিনিসগুলো তুমি শিখে নেবে যে একটা ভার্বের V1 কি, V2 কি, V3 কি। তোমার কাছে মনে হইতে পারে যেগুলো অনেক সহজ, যে আমরা তো জানি যে যেমন ওয়ার্কের সাথে আমরা V2 বা V3 করার জন্য ইডি যুক্ত করে দিলে হয়ে যায়। কিন্তু তোমাকে যদি আমি বলি যে পুটের V3 কি বলো তো, তখন কিন্তু তোমার ঝামেলা হবে, তখন কিন্তু তুমি এই ইডি যুক্ত করলে হবে না, কারণ পুটের V3 ও পুটের V2 ও পুট। কিংবা আমি তোমাকে যদি বলি যে সিক, এটার V2 বলো তো, বা এটার V3 বলো তো, এটার V2 হচ্ছে বা V3 হচ্ছে শর্ট, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। সব ক্ষেত্রে কিন্তু তোমার এই ইডি ফর্মুলা কাজ করে না, কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এই অন্যান্য ফর্মগুলা কাজ করাতে হয়, ঠিক আছে। এর জন্য কিন্তু আমাদের এই V1 V2 V3 শিখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি তুমি ইতিমধ্যে এগুলো শিখে থাকো তাহলে তোমাকে অবশ্যই ধন্যবাদ। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে, ধরো এখন আমাদের টেন্স নির্ণয়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখব যে ভার্বটা আমাদের V1 ফর্মে আছে কিনা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার জন্য আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ওইটার ভার্ব 1 আছে কিনা, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে বললাম আই ওয়ার্ক হিয়ার,
ঠিক আছে, এই যে যে বিষয়টা আই ওয়ার্ক হিয়ার, এই যে তোমার এক্ষেত্রে সাবজেক্ট আছে, এক্ষেত্রে অবজেক্ট নাই, এটা আছে তোমার একটা এক্সটেনশন হিসাবে আছে, বাট এগুলো কিছুই এখন আমাদের জানার দরকার নেই বা আমরা জানি না যে এটা আসলে কি কি পার্টস অফ স্পিচ এগুলোরই কি, এগুলো এখন আমাদের জানার বিষয় না, কারণ এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রামারের প্রথম স্তরে আছি, তো এখনই সব কিছু জানতে হবে না। তো আমরা কোন কাজটা নিয়ে করব, কোন বিষয়টা নিয়ে, ওয়ার্ক। তো আমরা কিন্তু V1 V2 V3 পরে জেনেছি যে আসলে কি এই ওয়ার্কটা হচ্ছে V1, তার মানে এটা কোন টেন্স ভাইয়া, এটা আমরা সহজে বলে দিব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সহজ বিষয়। কিংবা আরেকটা বিষয় হতে পারে এই ক্ষেত্রে ভার্বের, ওটা হচ্ছে ভার্বের সাথে তোমার এই V1 এর সাথে এস বা ইএস যুক্ত হয়, এইটা শুধুমাত্র এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই পরিবর্তনটা হয়। কিন্তু কেন হয়, কখন হয়, এটা হয় তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি হয়, কখন হয় ভাইয়া, থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার। এখন তুমি বলতে পারো যে আসলে এই থার্ড পারসনটা কি বা সিঙ্গুলার নাম্বারটা কি। আমরা কিন্তু জানি যে থার্ড পারসন হচ্ছে যে তৃতীয় ব্যক্তি, তার মানে কি দেখো আই কি, আই হচ্ছে আমি, ঠিক আছে, আর ইউ কি, ইউ হচ্ছে তুমি বা তোমরা। এই যে আমি এবং তুমি, এটা বাদে পৃথিবীর যত কিছু আছে সেগুলো সব হচ্ছে থার্ড পারসন। কি কি হতে পারে, যেমন ধরো হতে পারে হি, যেমন ধরো হতে পারে ইট, যেমন ধরো হতে পারে শি, যেমন ধরো হতে পারে দে, যেমন ধরো হতে পারে তোমার রহিম, যেমন ধরো তোমার হতে পারে ওয়াটার। এই সকল বিষয়গুলো হচ্ছে থার্ড পারসন। হতে পারে কোনো বস্তু, হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে সে, হতে পারে কোনো বস্তু, প্রোনাউন, ঠিক আছে, যে কোনো বিষয়ে এটা হচ্ছে থার্ড পারসন। এখন সিঙ্গুলার নাম্বার কি, সিঙ্গুলার হচ্ছে একটা ব্যক্তিকে যখন বোঝায় বা একটা একককে যখন বোঝায়। যেমন ধর আমি যদি বলি যে দে, দে মানে কি, দে মানে হচ্ছে তারা। তারা কি কখনো সিঙ্গুলার, তারা সিঙ্গুলার না, কারণ তারা বলতে এক্ষেত্রে অনেকগুলো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার না। তার মানে এটা দেখো যদিও থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার না। কিন্তু আবার যদি দেখো হি, হি মানে কি সে, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার নাম্বার, এটাও সিঙ্গুলার। ইট, শি সিঙ্গুলার নাম্বার, রহিম সিঙ্গুলার নাম্বার, ওয়াটার সিঙ্গুলার নাম্বার। তার মানে দেখো এইটা হচ্ছে একই সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই বিষয়গুলো হচ্ছে একই সাথে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এখন যদি এগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরো এই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি হি ওয়ার্ক। এখন আমরা জানি কি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে কি হবে, এস বা ইএস হবে। এই ক্ষেত্রে দেখো কি হলো, হি ওয়ার্কস হিয়ার। এই যে ওয়ার্কস, এইটার দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্স, কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এই যে মূল ভার্বটা V1, এটার সাথে কি আছে, এস। তো ভার্বের সাথে যখন এস বা ইএস থাকে তখন সেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি তোমাদেরকে আমি আবার সহজ করে বলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে মূলত সাধারণত করি বা সাধারণত হয়। আবার এই ক্ষেত্রে আমাদের টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভার্ব দ্বারা চেনা। ভার্ব দ্বারা আমরা কিভাবে চিনব, V1 যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিংবা ভার্বের সাথে এস বা ইএস থাকলেও সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভার্বের সাথে এস বা ইএস কখনো হয় যদি সেটা থার্ড পারসন হয় এবং যদি সেটা সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, এই গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন দেখো আমরা যদি এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, তো আমরা এই বিষয়গুলো দেখলাম। এখন দেখো এই ক্ষেত্রে আমরা কিছু দেখলাম, ঠিক আছে। ধরো এক্সাম্পল যদি দেখি, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার হি গোজ টু স্কুল এভরিডে। এটা কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা নির্ণয় করব, এই যে দেখো ভার্বটা আছে, এই ভার্বের সাথে এই ভার্বের মূল ফর্মটা কি, গো, এটার সাথে কি যুক্ত আছে, ইএস। এই যে ইএস যুক্ত আছে তার মানে কি আমরা বুঝতে পারি এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে শাহিন ড্যাশ টেনিস ওয়ান্স অর টুয়াইস আ উইক। তার মানে কি শাহিন তোমার এক্ষেত্রে বলা হচ্ছে খেলার যে বিষয়টা, সে খেলে, টেনিস খেলে এক বা দুইবার সপ্তাহে, সপ্তাহে এক বা দুইবার শাহিন টেনিস খেলে। তার মানে সাধারণত সে করে। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে সাধারণত করা বলতে কিন্তু
প্রতিদিন করতে হবে, প্রতি সেকেন্ডে করতে হবে, এইরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তোমার সেই যেটা করে সেটা আসলে রেগুলার কিনা বা সেটা সাধারণ কিনা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিষয়টা সাধারণ, কারণ কি সে সপ্তাহে 1 বা 2 বার খেলেই, ঠিক আছে। তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়, ভার্বের V1 ফর্ম হয়, ঠিক আছে। এখন দেখো এই ক্ষেত্রে ভার্বের V1 নেই, কারণ কি এই ক্ষেত্রে দেখো তোমার এই ক্ষেত্রে বি ভার্ব মানে ইজ আছে, যেটা ইজ প্লাস কি আছে এই ক্ষেত্রে দেখো ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা হবে না। তারপর দেখো এই ক্ষেত্রেও সেম, এটাও হবে না। হতে পারে কোনটা, এটা হতে পারে, কারণ ইউজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব, এটার কোনো প্রভাব পড়বে না। এই ক্ষেত্রে আমরা মূলত দেখব কোন বিষয়টা বলেছিলাম, তোমার ভার্বকে, ভার্বের সাথে এস বা ইএস আছে। একই সাথে আমরা কিন্তু এটাও কিন্তু হয়, ঠিক আছে। কিন্তু আমাদের আসলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার যদি আমরা দেখতে যাই তখন দেখো এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হয়, তুমি যদি একটু সেন্টেন্সটা শোনো, ঠিক আছে। শাহিন প্লেস ইউজুয়ালি টেনিস ওয়ান্স অর টুয়াইস আ উইক, কিংবা তুমি যদি বলো শাহিন ইউজুয়ালি প্লেস, শাহিন সাধারণত খেলে, কিংবা যদি বলি শাহিন খেলে সাধারণত, কোনটা তোমার কাছে শুনতে শ্রুতিমধুর হবে, শাহিন সাধারণত খেলে, তার মানে শাহিন ইউজুয়ালি প্লেস, এটা। আচ্ছা, তারপর যদি আমরা আরেকটা দেখি, দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট প্রেজেন্ট ফর্ম। দেখো কারেক্ট প্রেজেন্ট ফর্ম এই ক্ষেত্রে কোনটা আছে, দেখো হি কাট হিজ ফিঙ্গার। আচ্ছা, এটা কি V1 ফর্মে আছে বলো তো? এই ক্ষেত্রে কিন্তু আমাদের মূলত কাজটা আসে। আমরা কিন্তু যদি আমরা V1 V2 পড়ে থাকি তাহলে আমরা কিন্তু জানি যে কাটের V1ও কাট, কাটের V2ও কাট, কাটের V3ও কাট, কাট কাট কাট। এখন দেখো আমরা কি জানি যে এই ক্ষেত্রে আসলে তাহলে এই কাটটা V1 নাকি V2 নাকি V3, এটা আমরা কিভাবে বুঝবো বলো তো? এটা যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের দেখতে হবে এই যে সাবজেক্টটা, তখন কিন্তু আমাদের সাবজেক্ট আনতে হবে। এই সাবজেক্টটা কি বলো তো? সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জানি যে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস হয়। এক্ষেত্রে কি আছে, নাই। তার মানে এই কার্ডটা আইদার V2 অর V3, তার মানে এটা V1 না, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নাই, এটা ভুল। শি লস্ট হার, তোমার হি লস্ট হার ওয়ে, একইভাবে এক্ষেত্রে কিন্তু লস্টের সাথে কোনো এস বাই এস নেই, ঠিক আছে। তার মানে এটাও হবে না, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই ফাউন্ড ইন ইন্টারেস্টিং, এখন এই দেখো আই ফাউন্ড, এই ফাউন্ডটা কি আসলে আমরা কিন্তু জানি ফাউন্ডটা হচ্ছে V2, ফাউন্ডের V1 কি, ফাউন্ডের V1 হচ্ছে ফাইন্ড। তার মানে কি আমরা ভার্ব দ্বারা যদি চিনে থাকি তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু মূলত V2 তে আছে, V1 এ কিন্তু আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেটা আমাদেরকে এই ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছে। এবং ডিতে যদি আমরা এই অ্যান্সারটা দেখি তাহলে দেখো এই ক্ষেত্রে বলা আছে উই সেলডম ভিজিট হিয়ার, এক্ষেত্রে ভার্ব কোনটা, ভিজিট। আমরা যদি দেখি ভিজিটের V1 কি ভিজিট, ভিজিটের V2 কি ভিজিটেড, V3 ভিজিটেড, তার মানে দেখো এই ক্ষেত্রে V1 আছে। আরেকটা ভাবে আমরা এটা করতে পারি, ইনশিওর করতে পারি, সেটা হচ্ছে ভার্ব সাবজেক্ট দ্বারা। সাবজেক্ট আছে উই, উই কোন টেন্স বা এই ক্ষেত্রে উই কোন পার্সন, উই হচ্ছে ফার্স্ট পার্সনের যে বিষয়টা, আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, তার মানে ফার্স্ট পার্সনের সাথে ভার্বের এস বাই এস যুক্ত হয় না, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যদি বলি 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, দেখো বলা হচ্ছে দ্য টিচার বা টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এখন এই যে বিষয়টা দেখো, দ্য আর্থ রাউন্ড দ্য সান সাধারণত হয়, আমরা বলেছিলাম যে সাধারণত হয় হলে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট হয়। এখন এই যে দেখো দ্য আর্থ, এখন দেখো দ্য আর্থ কিসে আছে তোমার, যেহেতু আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে কারণ এটা সাধারণত হয়ে থাকে, আর দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব ভার্বের সাথে কি হবে, এস বাই এস হবে। দেখো মুভ আছে এবং এটার সাথে এস আছে, তার মানে কি সঠিক অ্যান্সার হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঠিক আছে। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু কত সহজ একটি বিষয়। তারপর দেখো এক্ষেত্রে আমরা যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিটকে আসলে যদি আমরা নেগেটিভ করতে যাই কিংবা আমরা যদি এইগুলোকে ইন্টারোগেটিভ কোশ্চেনে করতে চাই তাহলে এটা কিভাবে হয়, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে এই যে বললো যে আই প্লে ফুটবল, ঠিক আছে, আই প্লে ফুটবল, এটাকে তুমি
তুমি কি করবে, এটাকে ইন্টারোগেটিভ ফর্মে আছে, ঠিক আছে। বড় আই প্লে ফুটবল এটা না বলে এটা তো তুমি সহজেই চিনতে পারবা যে এটা আসলে হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ কি, কারণ দেখো এই ক্ষেত্রে V1 আছে। কিন্তু তোমাকে যদি বলে যে তুমি বলো তো ডু আই প্লে ফুটবল, তখন কিন্তু তুমি এই ভার্ব দ্বারা কিন্তু তুমি এটা দ্বারা কিন্তু তুমি টেন্স নির্ণয় করতে পারবে না। কারণ কি, তোমার তখন টেন্স নির্ণয় করতে হবে এই যে শুরুর যে ভার্বটা আছে অক্সিলিয়ারি ভার্ব, এটা দ্বারা তোমাকে টেন্স নির্ণয় করতে হবে। এখন দেখো ডু আমরা জানি কোন ফর্ম, তোমার আমরা জানি যে ডু হচ্ছে তোমার V1। তার মানে কি, মূলত আমাদের যে বিষয়টা এই ক্ষেত্রে যেহেতু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ছি না, আমরা পড়ছি টেন্স নির্ণয়ের যে বিষয়টা, তো আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নর্মাল সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা এই মেইন ভার্বটিকে দেখব, রাইট 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 রাইট, ঠিক আছে, এইগুলাকে। কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ ফর্মে দেখব তখন আমরা দেখব কোনটাকে, তখন আমরা দেখব মূলত এই যে শুরুর যেই ভার্বটা আছে এটাকে। কিংবা একইভাবে নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এই যে অক্সিলারি ভার্বটা আছে এটা দ্বারা। মূলত আমরা এগুলো দ্বারা কিন্তু আসলে নির্ণয় করব। যেহেতু ডু কি V1, ডু এর V2 হচ্ছে ডিড এবং V3 হচ্ছে ডান, ঠিক আছে। তার মানে কি, ডুটা হচ্ছে তোমার V1, অতএব আমরা বুঝতে পারি যে এটা কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখো এক্ষেত্রে যদি আমরা পরবর্তীতে যাই যে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, বর্তমানে যে আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, যেই কাজটা চলছে, ঠিক আছে, চলছে যেই কাজটা, সেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্স। এখন যদি তুমি বলো যে বর্তমানে চলছে, তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে চলছিল, তাহলে সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে চলবে, ঠিক আছে, ভবিষ্যতে চলবে, সেটা কোন টেন্স, সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে আমি এই যে তোমাদেরকে এখন বুঝাচ্ছি এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বা আমি তোমাদেরকে আগের লেকচারে আলটিমেট প্ল্যান সম্পর্কে বুঝাচ্ছিলাম, সেটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমি ভবিষ্যতে তোমাদেরকে টেন্সের অ্যাডভান্স ক্লাসগুলো করাতে থাকবো, সেগুলো হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তার মানে চলা, বর্তমানে চলা বা ভবিষ্যতে চলা বা তোমার অতীতে চলা যেই বিষয়টা, এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা, দেখো এই ক্ষেত্রে তোমার এই বিষয়টাই তোমার এই ক্ষেত্রে বলা আছে, যেমন কি, এবং এইটাকে যদি আমরা এখন নির্ণয় করতে চাই, আমরা জানি যে নির্ণয় করতে হয় ভার্ব দ্বারা। ভার্ব দ্বারা যদি নির্ণয় করতে চাই তাহলে যে বিষয়টা দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে মূলত তোমার ভার্ব প্লাস আইএনজি থাকবে তোমার কন্টিনিউয়াস ফর্মে, ঠিক আছে। তুমি যে কোনো কন্টিনিউয়াস ফর্ম দেখো, তুমি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো, বা তুমি পাস্ট কন্টিনিউয়াস দেখো, কিংবা তুমি ফিউচার কন্টিনিউয়াস ফর্ম দেখো, এই সকল ক্ষেত্রে তোমার একটি বিষয় কমন থাকবে, সেটি হচ্ছে এই ভার্বের সাথে আইএনজি। এখন আচ্ছা, সবগুলোর সাথে যদি এই ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, পাস্ট কন্টিনিউয়াস কোনটা এবং ফিউচার কন্টিনিউয়াস কোনটা, আমরা কিভাবে চিনব, চলো চিনি। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু আমরা পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে তোমার এম, ইজ, আর, এগুলো থাকবে তোমার শুরুতে। যদি এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তার মানে কি, দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেই, আই এম ডুইং দিস, বা আমি বললাম হি ইজ রিডিং আ বুক, ঠিক আছে। এখন আমরা জানি এটা কোন টেন্স, এই যে ভার্ব প্লাস আছে আইএনজি, এই যে ভার্ব প্লাস আছে আইএনজি, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। এখন কোন কন্টিনিউয়াস টেন্স, দেখো আমরা এখন দেখব এই যে এই তিনটাকে, এই তিনটা আছে কিনা, এই তিনটাকে আছে, এম আছে, ইজ আছে, তার মানে কি, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি, এই তিনটা অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তো আমরা স্ট্রাকচারালি চিনলাম। আর আমরা একটা টেন্স, ওইটা তোমার প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স কিনা, ওইটা আমরা যদি সেন্টেন্স থেকে চিনতে চাই, তাহলে আমাদের তোমার এক্ষেত্রে কীভাবে চিনতে হবে, যেটা আমি বলে দিয়েছিলাম যে এটা চলছে, ঠিক আছে, যেই কাজটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে।
এখন ধরো তুমি, আমি তোমাদেরকে এই ক্ষেত্রে কয়েকটা বিষয় তোমাদেরকে এই ক্ষেত্রে আরো বলবো, সেটা হচ্ছে দেখো ভবিষ্যতে সংঘটিত হতে যাচ্ছে এমন কোন কাজ পূর্বেই নির্ধারিত হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ভবিষ্যতে চলতে থাকবে, ওইটার সাথে গুলিয়ে ফেলো না। কারণ কি দেখো ভবিষ্যতে চলতে থাকবে, যেমন আই উইল বি ডুইং দ্যাট ওয়ার্ক। দেখো আমি ওই কাজটা করতে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে আমি ওই কাজটা করতে থাকবো, এটা কিন্তু পূর্বে কোনো নির্ধারিত না, ঠিক আছে? যে আমি ওই কাজটা করতে থাকবো, এটা কিন্তু দেখো ভবিষ্যতে সংঘটিত হতে যাচ্ছে, কিন্তু ওই ক্রিয়াটা পূর্বেই নির্ধারিত হয়েছে। তার মানে কি আই এম লিভিং, এই যে টুমরো, কালকে যে আমি চলে যাব, এটা পূর্বেই নির্ধারিত, ঠিক আছে? এইটা। কিংবা দেখো এক্ষেত্রে আমাদের আরেকটু সহজ করে যদি দেখি, দেখো অতীতে শুরু হয়ে বর্তমানে কিছু সময় চলে। তার মানে কি আমি এই ক্লাসটা ধরো তোমার কিছু সময় আগে শুরু করেছি, যেমন আমি যদি তোমাদেরকে বলি এক্ষেত্রে 25 মিনিট আগে তোমাদেরকে আমি এই ক্লাসটা নিতে শুরু করেছিলাম এবং এখনো আমি তোমাদের এই কাজটা নিচ্ছি। এটা হচ্ছে কোন টেন্স? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জাস্ট এইটুকুই জানো, এই যে ভবিষ্যতে চলতে থাকবে এই জিনিসটা ধরো তোমার এখন জানার দরকার নেই, বেসিক জিনিস জানো। বেসিক জিনিস কি, আমি এটা শুরু করেছি 25 মিনিট 26 মিনিট আগে এবং আমি এটা এখনো চালিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এক্ষেত্রে আমরা চিনার জন্য কিছু জিনিস আছে, চিনার জন্য কিছু জিনিস যেগুলো এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন। এই জিনিসগুলো যদি আমাদের থাকে মূলত, তাহলে আমরা বুঝতে পারবো এটা কি হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ঠিক আছে? সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয় এটা। আরও কিছু জিনিস আছে, যেমন দেখো এগুলো তোমরা একটু, তোমরা এখন আমি বলবো না এগুলো তোমাদের পড়ার প্রয়োজন আছে, এগুলো তোমরা আগে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি এটা শিখো, এটা শেখার পরে তোমাদেরকে এই জিনিসগুলো পরবর্তীতে আমি এগুলো তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপর একইভাবে আমরা এই ক্ষেত্রে তোমার কি দেখবো, এই ক্ষেত্রে আমরা দেখবো যে তোমার মূল ভার্বটা কি আছে, মূল ভার্বটা আছে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা কন্টিনিউয়াস ফর্ম। এবং কোন কন্টিনিউয়াস ফর্ম, এটার জন্য কি দেখবো, এটার জন্য দেখবো অক্সিলারি ভার্বগুলো। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা কি এটা যদি সামারি করি, তাহলে দেখো এক্ষেত্রে মূলত এক্ষেত্রে আমাদের দেখতে হবে কয়েকটা ভাবে, যে কোনো একটা কাজ কিছু সময় পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে, বা একটা কাজ যেটা চলছে, যেটা আমরা সাধারণত করি সেটা না, যেটা একটা কাজ বর্তমানে চলছে সেটাকে আমরা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা চেনার জন্য আমাদেরকে দেখতে হবে দুইটা বিষয়, একটা হলো ভার্বের সাথে আইএনজি থাকলে ওটা যে কোনো কন্টিনিউয়াস হয়, কিন্তু ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা এটা চেনার জন্য আমাদের দেখতে হবে ওই ভার্বের সাথে এম, ইজ, আর এই অক্সিলারি ভার্বগুলো আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখো এই ক্ষেত্রে যে বিষয়টায় যাব সেই বিষয়টা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, এটা কিন্তু আমরা জানি যে এটা অ্যাডভান্স সেকশনে পড়ে, ঠিক আছে? এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, দেখো এটা কিন্তু আমরা কিন্তু এই টেন্সটা ধরতেই পারি না, ঠিক আছে? ধরো আমরা এতক্ষণ প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম, ওগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারি, কিন্তু এই যে প্রেজেন্ট পারফেক্ট যে টেন্সটা এটা আমরা বুঝতে একটু ঝামেলা হয়, ঠিক আছে? এই ঝামেলাটা আমি তোমাদেরকে বলি, এই ঝামেলাটা কিভাবে হয়। ধরো তোমার তোমার আমি বললাম যে I have finished my work. ধরো আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, আমাকে একটা কি কাজ দেওয়া হয়েছে, আমাকে কাজ দেওয়া হয়েছে যে তুমি এই বস্তাগুলো, আচ্ছা এই বস্তাগুলো তুমি এই জায়গা থেকে তুমি এই জায়গায় তুমি আনবে, ঠিক আছে? এই জায়গায় আনবে এবং তুমি 30 মিনিট ধরো কাজ করলে, 30 মিনিট ধরে তুমি কাজ করে এই বস্তাগুলোকে তুমি এই জায়গায় আনলে, ঠিক আছে? তো বস্তাগুলো আসলে কোথায় আছে, এখন বস্তাগুলো আছে এই জায়গায়। এখন এই যে তুমি কাজটা অতীতে শুরু করেছিলে বা অতীতে তুমি করেছিলে, মানে কিছু সময় আগে 30 মিনিট পূর্বে কাজটি করেছো, যেই কাজটির ফলাফল কিন্তু রেজাল্ট, যেটা রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে যে এই বস্তাগুলো কিন্তু এখন এইখানে আছে, এই যে এই বস্তাগুলো যে এইখানে আছে, রেজাল্টটা যে রয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কি, একটি কাজ যেটি কিছুক্ষণ পূর্বে শুরু হয়েছিল, যেটা শেষ হয়ে গেছে এবং ওইটার ফলাফলটা এখনো বর্তমান, বুঝতে হবে যে এই কাজটা শুরু হয়েছিল কিন্তু দেখো 30 মিনিট পূর্বে,
30 মিনিট পূর্বে কিন্তু এই বস্তাগুলো এই জায়গায় ছিল এবং 30 মিনিট পরে কিন্তু এই বস্তাগুলো আছে এই জায়গায় এবং ওই বস্তাগুলো কিন্তু এখনো এই জায়গাতেই আছে। তার মানে রেজাল্টটা কিন্তু আমরা এখনো বিদ্যমান। এই যে রেজাল্টটা রয়ে গেছে, যেটা কিছুক্ষণ পূর্বে শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে, বাট রেজাল্টটা বর্তমান। তার মানে কি আমরা এই ক্ষেত্রে মূলত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রেজাল্ট বর্তমান থাকবে, ঠিক আছে, কাজটা বর্তমান থাকবে না। কাজটা যদি বর্তমান থাকে তাহলে সেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্স, যে কাজটাই চলছে। এই যে তুমি এই 30 মিনিটের মধ্যে যে কোনো সময় যদি তুমি কাজটা দেখতে আসতে, যে তুমি এই জায়গা থেকে তুমি বস ধরো, তুমি এই কাজটা তুমি এটা চেয়ে চেয়ে দেখছো, ঠিক আছে, যে কাজটা হচ্ছে, তখন বস্তাটা নেয় নে, বস্তাগুলো তখন ধরো এই জায়গায় আছে, তখন এটা কোন টেন্স হতো? এটা হতো কন্টিনিউয়াস টেন্স। কিন্তু বস্তাগুলো এই জায়গায় এসে পড়েছে, 30 মিনিট পার হয়ে গিয়েছে এবং বস্তাগুলো এখনো এই জায়গায় রয়েছে, রেজাল্টটা বর্তমান রয়েছে। তার মানে কি এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা, ঠিক যেমন ভাবে আমরা যদি বলি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, তার মানে কি ধরো ওই কাজটা কি, এই যে এই কাজটা যেটা আমি শেষ করেছি, বাট ওইটার ইটা কিন্তু ইম্প্যাক্টটা এখনো রয়ে গিয়েছে, ঠিক আছে। এখন এটার চিনার উপায় কি? চিনার উপায় হচ্ছে এটা তোমার V3 থাকবে। V3 থাকলেই আমরা বুঝবো এটা হচ্ছে পারফেক্ট। V3 থাকলে এটা কোন টেন্স? পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট টেন্স তো তিন প্রকার, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কিভাবে চিনবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট চিনবো আমরা, সাথে থাকবে হ্যাভ অথবা হ্যাজ। এখন হ্যাভ কখন থাকে? হ্যাভ থাকে তোমার আচ্ছা হ্যাভ কখন থাকে এটা থেকে আমাদের চেনা সহজ হবে। তোমার হ্যাজ কখন থাকে? হ্যাজ থাকে যদি তোমার থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়। তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট, তারপর হতে পারে রহিম, তারপর হতে পারে ওয়াটার, এয়ার, এগুলো যদি থাকে তখন হয় হ্যাজ। যেমন আমি যদি বলি তোমার হি হ্যাজ কমপ্লিটেড দ্য জব, হি হ্যাজ কমপ্লিটেড দ্য জব। এই যে হি, দেখো তখন কিন্তু হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, আর আই যেহেতু ফার্স্ট পারসন এর জন্য হ্যাভ। আর দেখো কি আছে V3 সব জায়গায় থাকবে, শুধুমাত্র আমাদের দেখতে হবে প্রেজেন্টের ক্ষেত্রে এটা হ্যাভ বা হ্যাজ আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আবার যদি তোমাদেরকে আমি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে তোমার দুইটা। প্রথমে আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রে V3 আছে কিনা এবং হ্যাভ অথবা হ্যাজ আছে কিনা। আর এই টেন্সটা যে আসলে প্রেজেন্ট পারফেক্ট হবে এটা চেনার জন্য আমাদের দেখতে হবে যে এই কাজটা অতীতে শুরু হয়ে শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে, কিন্তু ওইটার রেজাল্টটা বর্তমান আছে, ঠিক আছে। যে এই বস্তাগুলো আমি 30 মিনিট ধরে কাজ করে তোমার এই জায়গায় আনলাম, আমার কাজটা কিন্তু শেষ, কিন্তু এই বস্তাগুলো কিন্তু এখনো এই জায়গাতেই রয়ে গিয়েছে, অর্থাৎ রেজাল্ট অর্থাৎ ফলাফলটা বর্তমান আছে, অর্থাৎ আমরা বুঝতে পারি এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা, এবং এটাকে চিনার কিছু উপায় আছে। চিনার কি উপায় আছে দেখো, তোমার একটা সেন্টেন্সের মধ্যে তোমার আরো সহজে চেনার জন্য এই ক্ষেত্রে থাকবে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এবং কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? যে ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো কাজ করে। যেমন দেখো সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে দেখো আমরা যদি এই ক্ষেত্রে করি, আমরা এটাকে প্রথম আমরা দেখি যে এই ক্ষেত্রে এটা আমরা যদি চিহ্নিত করতে চাই, প্রথমেই দেখো জাস্ট নাও আছে, আমরা বুঝবো যে জাস্ট নাও থাকলে কি হয়, এটা হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কিভাবে হবে? আমরা দেখবো যে V3 আছে, V3 কি? হ্যাভ, হ্যাজ এর V3 হচ্ছে হ্যাভ বা হ্যাজের এটা হচ্ছে V1 ফর্ম, এটার V2 ফর্ম হচ্ছে হ্যাড এবং V3 হচ্ছে হ্যাড। তার মানে এক্ষেত্রে দেখো V3 আছে এবং এটার পূর্বে কি আছে দেখো হ্যাজ, তো এটা আমরা বুঝতে পারি অ্যান্সার। কিন্তু জাস্ট নাও যদি না থাকতো তাহলে আমরা কিভাবে চিনতাম? যে এটা আমরা আগে এই স্লাইডে শিখে আসলাম। কিভাবে চিনতাম? দেখো এক্ষেত্রে হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড, ঠিক আছে। তার মানে কি সে তার খাবারটা শেষ করে ফেলেছে, কিন্তু আমরা যখন ডিনারটা শেষ করি এই ফলাফলটা কি থেকে যায় না? ফলাফলটা কি থাকে? আমাদের পেটটা ভরা থাকে। এই যে আমি আমার ডিনারটা শেষ করলাম এবং আমার পেটটা যে ভরা, এই যে ফলাফলটা রয়ে গেল, এর জন্য আমরা কি বুঝতে পারবো? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট
পারফেক্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে চেনার উপায় কি, আমরা ঠিক একইভাবে বলেছি, আমাদের প্রথমে মূল ভার্বটা দেখতে হবে। তোমার মূল ভার্বটা আছে V3 ফর্মে, তার মানে এই ক্ষেত্রে আছে পারফেক্ট ফর্মে। আর এই ক্ষেত্রে আমরা তারপর অক্সিলারি ভার্বটা দেখব। অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাভ আছে কিংবা হ্যাজ আছে, অর্থাৎ এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর দেখো আমাদের যে বিষয়টা শেখার সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটা হচ্ছে তোমার যেই টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলছে, ঠিক আছে। দেখো একটা কাজ আমরা জানি, দেখো তোমার কিছু সময় ধরে চলছে, সময়টার এক্ষেত্রে উল্লেখ আছে। কিংবা আরেকটু দেখো এক্ষেত্রে আইডেন্টিফিকেশন যদি আমরা আরেকটু সহজে দেখি, যে সাবজেক্টের পর পার্সন এবং নাম্বার অনুসারে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে। আচ্ছা যাই হোক, দেখো বাক্যে কি কি থাকবে, সিন্স থাকতে পারে, ফর থাকতে পারে, হাউ লং থাকতে পারে, এভার সিন্স থাকতে পারে, ঠিক আছে। কিংবা বাংলায় আমরা বুঝতে পারি যাবৎ, ধরে, থেকে, হতে। যেমন তোমার হতে পারে যে সে 30 মিনিট ধরে ফুটবল খেলছে, 30 মিনিট ধরে ফুটবল খেলছে, তার মানে কি দেখো কাজটা সে কখন শুরু করেছে, 30 মিনিট পূর্বে শুরু করেছে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাদের হয়তো বা একটু গোলমেল লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, গোলমেলে কি কি দেখো, ওই বস্তার এক্সাম্পলটা যদি আমি টানি, যেই কাজটা তোমার ধরো তোমার বস্তা আমি টানছি, ঠিক আছে, বস্তা টানছি, এখন তুমি এই কাজটা আমি করছি, এই কাজটা চলমান আছে, ঠিক আছে, এই কাজটা চলমান আছে, তখন এটা কোন টেন্স, এটা হচ্ছে তখন তোমার কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স এটা। কিন্তু এই কাজটা শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, অর্থাৎ বস্তাগুলো ওই জায়গা থেকে এই জায়গায় এসে পড়েছে, ফলাফল বিদ্যমান আছে, এটা কোন টেন্স, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, মানে যেটা পারফেক্ট হবে কন্টিনিউয়াস টেন্স হবে কি, কোনটা, সেটা হচ্ছে ধরো আমি এই বস্তাগুলো টানছি, এই বস্তাগুলোর কাজ এখনো শেষ হয়নি, ধরো এই ক্ষেত্রে 3-4টা বস্তা আছে, ঠিক আছে, আমি 2টা বস্তা তোমার এই ক্ষেত্রে আনলাম, আরেকটা বস্তা এই ক্ষেত্রে নিচ্ছি, এবং আরও একটা বস্তা আমি নিব, এবং এই কাজটা আমি ধরো করছি কতক্ষণ ধরে, তোমার ধরো কাজটা করছি 1 আওয়ার ধরে। এই যে আমি এই কাজটা 1 আওয়ার ধরে করছি, তার মানে কি এই কাজটা আমি কখন শুরু করেছি, এই কাজটা কিন্তু আমি শুরু করেছি 1 ঘন্টা পূর্বে। ধরো এখন বাজে সকাল 10টা, ধরো সকাল 10টা বাজে, তার মানে আমি এই কাজটা শুরু করেছি কয়টা বাজে, 9টা বাজে, এবং এই কাজটা আমি এখনো করছি, এই যে 1 ঘন্টা আগে যে আমি শুরু করেছি, এই জন্য এটা কি হবে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এটা কিভাবে হবে, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার, ঠিক আছে, আমি এই ক্ষেত্রে 1 আওয়ার ধরে কাজ করছি। তো এইটা চিনার উপায় কি, এটা চিনার উপায় হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে, কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা জানি যে সেটা কন্টিনিউয়াস হয়, এই জন্য এই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি আছে, আমরা নাম দিব কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তারপর আমরা এই ক্ষেত্রে দেখো যেহেতু V3 আছে, V3 থাকলে কি হয়, তোমার পারফেক্ট হয়, ঠিক আছে, পারফেক্ট হয়, তার মানে এই ক্ষেত্রে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। আর হ্যাভটা কোন টেন্সেরই, যেহেতু হ্যাভটা আছে V1 এ, তার মানে V1 কোন টেন্সে হয়, V1 হয় প্রেজেন্টে হয়, তার মানে এটার নাম হলো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এটা চিনার উপায় হচ্ছে তোমার এক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে, সাথে থাকবে V প্লাস আইএনজি, এবং নামটা কিভাবে হয় সেটা তো বুঝালামই, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে তোমার একটা বিষয় আছে, যেমন দেখো এই ক্ষেত্রে আমি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার, আমি আরেকটা সেন্টেন্স দিলাম যে শি হ্যাজ বিন ডুইং হার রেগুলার প্র্যাকটিস সিন্স মর্নিং।
এখন এই যে দেখো হ্যাজ বিন, এটাও আমরা জানি, কিন্তু এক্ষেত্রে যেই জিনিসটা আমি তোমাদের কি করতে চাচ্ছি, পয়েন্ট আউট করাতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে আছে কি সিন্স, আর এই ক্ষেত্রে আছে কি ফর। তো কখন আমরা সিন্স এবং কখন আমরা ফর ইউজ করব, এগুলো সাধারণত দেখো তোমার কখন ইউজ হয়। যেমন দেখো এই যে দেখো এক্ষেত্রে কি আছে তোমার মর্নিং আছে। মর্নিং মানে কি তোমার বোঝানো হচ্ছে এক্ষেত্রে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে কি দেখো তোমার একটা কাজ এই বিন্দু থেকে তোমার শুরু হয়েছে, ঠিক আছে। ধরো এই বিন্দুতে যখন ছিল, এই বিন্দুতে তোমার তখন 9টা বেজেছিল এবং এখন তোমরা এখন কয়টা বাজে, এখন বাজে ধরো 10টা। এই যে তোমার 9টা থেকে শুরু করেছে, মানে মর্নিং থেকে শুরু করেছে, একটা পয়েন্ট থেকে শুরু করেছে, এই জন্য তখন আমরা সিন্স ব্যবহার করব, যে শি হ্যাজ বিন ডুইং হার জব সিন্স 9 AM, 9টা থেকে সেই কাজটা করছে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ফর। এই ফরটা কখন হয়, ধরো তোমার এই যে এই সময় থেকে তোমার এই সময় পর্যন্ত কাজ করেছে এবং এই সময়টার স্প্যান কত, ধরো 1 ঘন্টা। তার মানে কি সেই কাজটা করছে কতক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে। এটাকে বলা হচ্ছে তোমার পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম মানে কি একটা সময়কাল, আর পয়েন্ট অফ টাইম কি একটা সময় থেকে, একটা সময়ের তোমার শুরু থেকে, ঠিক আছে। তার মানে 9টা থেকে, আর এই ক্ষেত্রে 1 ঘন্টা। যখন একটা পিরিয়ড অফ টাইম বুঝাবে, যে একটা নির্দিষ্ট সময়কাল বোঝানো হবে, তখন হবে তোমার ফর। আর যখন একটা নির্দিষ্ট সময়কাল থেকে শুরু হবে বুঝাবে, তখন হবে সিন্স। তো আমরা যদি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে একটু সামারি করি, তাহলে দেখো কি হবে, যে অতীতে একটা কাজ শুরু হয়ে তোমার ওইটা এখন পর্যন্ত চলছে, ঠিক আছে। 30 মিনিট বা 1 ঘন্টা আগে থেকে শুরু হয়েছে একটা কাজ, যেটা বর্তমানেও চলছে। এবং এটার নামকরণটা কিভাবে হয় বা এটাকে আমরা কিভাবে চিনতে পারি, এটার সাথে আছে ভার্ব প্লাস আইএনজি, এটার সাথে আছে হ্যাভ বিন বা আছে তোমার হ্যাজ বিন, ঠিক আছে। এবং সিন্স ব্যবহৃত হয় তোমার পয়েন্ট অফ টাইম বোঝাতে, এবং ফর ব্যবহৃত হয় তোমার পিরিয়ড অফ টাইম বোঝাতে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের তোমার প্রেজেন্ট টেন্সের যে বিষয়গুলো এগুলা, ঠিক আছে। মূলত এই প্রেজেন্ট টেন্সের মাধ্যমে কিন্তু আমরা মূলত পরবর্তীতে আমাদের পাস্ট টেন্সের এবং ফিউচার টেন্সের ওই বিষয়গুলো বুঝতে আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। তো আশা করি যে এই বিষয়গুলো তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। যাদের বেসিক একদমই দুর্বল, আশা করি যে তোমরা এখন থেকে টেন্সটা একটু হলেও বুঝতে পারবে, এবং যখন আমরা অ্যাডভান্স বা মাস্টার ক্লাসটা করতে পারবো, তখন তোমরা একটা সেন্টেন্স দেখার সাথে সাথেই তোমরা বুঝে যেতে পারবে, ঠিক আছে। তো সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।